যেখানে ইচ্ছা সেখানেই তোমরা চলো, ভ্রমণ করো, আমি অনুমতি দিলাম। 3 নাম্বার, ওয়াকুলু মির রিজকি, আল্লাহ তাআলা বলেন যেখানেই যাও যেখানেই থাকো তুমি রিজিক তালাশ করো, উপার্জন করো, রিজিক বক্ষণ করো। সব আমার রিজিক, যেখানেই খাবার তা আমার, যেখানেই উপার্জন তা আমার, যেখানে যত রোজগার সবই আমার। চাকরি করো তাও আমার দেওয়া যোগ্যতা, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, প্রবাস জীবন সব আমার দেওয়া। তুমি যেখানেই থাকো রিজিক তালাশ করো, বক্ষণ করো। আল্লাহ বলেন শুধু বান্দা থাকো, চলো, খাও, ঘুমাও, উপার্জন করো, রোজগার করো, যত্র তত্র চলো আমার জমিনের, যেখানে মন চায় থাকো। শুধু একটা কথা মনে রেখো, ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথা মনে রাখলে জীবন সহজ হবে, সুন্দর হবে, স্বাভাবিক হবে। ইলাইহিন নুশুর, এই এক কথা ভুলে যাওয়ার কারণে আমাদের জীবন অনেকের এলোমেলো। সুদের পর সুদ খাইতেছে, কিস্তির পর কিস্তি নিতেছে, হারামের পর পর হারাম চলতেছে, মিথ্যার পর মিথ্যাই বলতেছে, গালির পর গালি দিতেছে। 30 বছর সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, এক তালে, এক নিয়মে, এক ঢঙ্গে। মিথ্যার উপরে জীবন, হারামের উপরে রোজগার, ধোঁকাবাজির উপরে উপার্জন। কারণ উপার্জন করতে হবে এটা বুঝছে, মেহনত করতে হবে, পয়সা কামাইতে হইব, নাহলে সংসার চলতো না, বউ বাচ্চা চলতো না, এটা বুঝছে। শুধু বুঝে নাই যে আখিরাতে ফিরতে হবে। এই কথাটা ভুলে গেছে, আল্লাহর কাছে ফিরতে হবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা এটা মনে রেখো, ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন, সেখানে যেতেই হবে। হাসো কিংবা কাঁদো, বুঝো কিংবা না বুঝো, গুরুত্ব দেওয়ার প্রত্যাখ্যান করো, কোনো অসুবিধা নেই। যেন আমরা ব্যক্তিগতভাবে কোনো সময় হতাশ হই না। আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আজকে প্রায় 22 বছর যাবত মনে করেন আমার ব্যক্তিগত ওয়াজের জীবন 22 বছর। তাহলে হতাশ হই না কোনোদিন, বলছি আল্লাহর কথা বলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন, আপনি বলতে থাকেন, হেদায়েত পাবে কে, আল্লাহর দিকে ফিরবে কে, গুনাহ ছাড়বে কে, এই ফায়সালা, এই যোগ্যতা এটা আমি আল্লাহর দায়িত্ব। এটা কার ইচ্ছা? মূলত আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর খেদমত করছে আবু তালেব।